পাচার হয়ে যাওয়া টাকার কিভাবে ফেরত আনা যায় সেই চেষ্টা থেকে তিনি সেখানে গেছেন এবং সেখানেও এক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, বিভিন্ন ফেক ইনস্টিটিউশন তৈরি করে সেগুলো জায়গা থেকে আপনার এমপিদেরকে ইমেল করা হচ্ছে। আপনি কি মনে করেন আসলে এই লড়াইয়ে বাংলাদেশ সরকারের কি করণীয় এবং সাংবাদিক হিসেবে আমাদেরই বা কি করণীয়? ধন্যবাদ জেসন। আমি আপনাকে কিছুক্ষণ আগে যা বললাম, আপনি দেখবেন যে এই সব কিছু কিন্তু একটা স্ট্রিং এর পার্ট বলে আপনি দেখতে পারবেন। সবকিছুই একটা সুতায় গাঁথা। দে ওয়ান্ট টু ডিস্টেবিলাইজ সার্টেন ইনস্টিটিউশনস, যেগুলা এখনো বাংলাদেশের কাঠামোটাকে শক্তভাবে ধরে রেখেছে। যদি এটাকে ডিস্টেবিলাইজ করা যায় কোনোভাবে, তাহলে সব থেকে বেশি বেনিফিটেড কে হবে? যারা এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে তারা। প্রোপাগান্ডাগুলোর আলটিমেট বেনিফিশিয়ারি কে? আমাদের প্রতিবেশী দেশ। তো যারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, যারা তাদের মিডিয়া ন্যারেটিভ সেট করে রেখেছে যে তারা বাংলাদেশ বিষয়ক পজিটিভ নিউজকেও তারা ওটাকে নেতিবাচক করে ফেলবে, তাহলে আপনি চিন্তা করে থাকেন, আপনি জাস্ট নিজেকে নিজে প্রশ্ন করেন যে যারা এগুলা করছে, যেমন সেনাবাহিনীর এগেনস্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশনের প্রথমদের বিষয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, জার্নালিস্টদেরকে টার্গেট করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা অ্যাকচুয়ালি কেন করছে? আমি আপনাকে আমার নিজের কথাটাই বলি। আপনার দর্শকরাও নিশ্চয় জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমার থেকে বেশি নেগেটিভ রিপোর্ট, অথবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে নিয়ে আমার থেকে বেশি নেগেটিভ রিপোর্ট অথবা এদের তথ্য ফাঁস করা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে আর কোনো সাংবাদিক করেন নাই এখনো পর্যন্ত। আমি চাই যেন ফিউচারে তাদের অন্যায় কাজের, দুর্নীতির আরো তথ্য প্রকাশ হোক। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমি যখন দেখলাম যে এই দেশের সেনাবাহিনী একটা ইতিবাচক, একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে, তখন আমি বললাম নিজেকে যে এরা যেহেতু সঠিক পথে আসার চেষ্টা করতেছে, এদেরকে বারবারই এদেরকে কেন আমাকে বিপদগ্রস্ত করতে হবে? তো আপনার দেশের সেনাবাহিনী এটা, এটা তো শত্রু দেশের সেনাবাহিনী না। তখন তারা লোকজন আমাকে বলতেছে আমি নাকি সেনাবাহিনীর জন্য কথা বলছি, আমি নাকি দালাল হয়ে গেছি সেনাবাহিনীর। তো আমি আমার দেশের সেনাবাহিনী যদি দালাল না হই, আমি কি ভারতীয় সেনাবাহিনীর দালাল হব? বলেন আপনি আমাকে। এটা এটা একজন বাংলাদেশী হিসাবে আপনার দেশের সেনাবাহিনীর দালাল যদি আপনি না হন, আপনি যদি আপনার দেশের সেনাবাহিনীর পক্ষে না থাকেন, আপনার দেশের সেনাবাহিনীর পক্ষে কে এসে দাঁড়াবে? বিদেশি কোনো শক্তি, নাকি অন্য কোনো অবতার আসবে উড়ে উড়ে অথবা ইউটিউবের মাধ্যমে? তারা কি এসে আপনার দেশ রক্ষা করবে? সেটা তো করবে না। আপনারা কেন এটা বুঝতে পারেন না যে কিছু গোষ্ঠী, ব্যক্তি আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে এমন একটা অবস্থার দিকে পুশ করছে, বাইরে থেকে, ভেতর থেকে, সর্বদিক থেকে এদের অবস্থান সর্বক্ষানে আছে, এরা সর্বত্র আছে। এটা সরকারের ভেতরেও আছে, সরকারের ডায়াফ্রামের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যেও কেউ কেউ হয়তো আছেন, সর্বত্র আছে। আপনি কি মনে করছেন যে 16 বছর ধরে শেখ হাসিনা যে ভারতের যে আধিপত্য বাংলাদেশে বিস্তার করে রেখেছিল, ধীরে 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 যে জালটা তারা এখানে ছড়িয়ে রাখছে, এটা তারা হঠাৎ করে নিমিষে এটা তারা গুটায় নিবে? তারা তো চাবে যেন আপনারা একজন আরেকজনের এগেন্স্টে দাঁড়ায় যান, এবং এক্স্যাক্টলি তারা সেটাই করতেছে। এন্ড তারা এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে। আপনাদের সামনে তারা বিএনপি কে দেখাবে খুবই নেগেটিভ ভাবে। অলরেডি একটা নেগেটিভ ক্যাম্পেইন চলতেছে, ওই যে তারেক সাহেবের বিষয়, বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মিস্টার 10% শুরু করে দিছে অলরেডি। জামাতের বিষয় আবার এখন যুদ্ধপরাধ এগুলো নিয়ে আসছে। জামাতের যে এতগুলা লিডারকে আপনার হ্যাং করা হয়েছে, এত বছর ধরে যে এদের এত এত লোকজনকে গুম করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জঙ্গির নাম করে এদেরকে এত এত অন্যায়ভাবে মার্ডার করা হয়েছে, সেগুলো এখন আর কিছু নাই। কোঅর্ডিনেটেড ভাবে বিএনপিও খারাপ, জামায়াতও খারাপ, বাম ডান সব খারাপ, ভালোটাকে? কিন্তু রাজনৈতিক দলগুলো এখানে বুঝতে পারছে না কেন? দলগুলোর তো বোঝা উচিত যে এখানে রাজনৈতিক দলগুলো বুঝতে পারতেছে না, বিকজ রাজনৈতিক দলগুলোর ভেতরেও হয়তো কোনো ইস্যুজ আছে, সেটা তাদের আপনার দেখা উচিত, খতিয়ে দেখা উচিত। কি কি ইস্যুজ আছে, কোথায় কে কি করে বেড়াচ্ছে, সেগুলো সব দেখা উচিত। কারণ এত বছর যারা আপনার ঘি মাখন খেয়ে আসছে, তারা কি এখন চাবে যে আমার ঘি মাখনটা চলে যাক, আমার সোনার সোনার ডিম পাড়া হাঁসটা চলে যাক? কেউ তো এটা চাবে না। সো আমার মনে হয় এখানে সাংবাদিক হিসেবে যারা বাংলাদেশ কেন্দ্রিক সাংবাদিকতা করেন, তাদেরও অনেক কিছু করার আছে। তারা যদি আগ্রহী হয়ে থাকেন, আমি দেখলাম যে কোন একটা কালবেলা পত্রিকাতে মিয়া নুরুদ্দিন উপু নামের এক লোক আসছে, ওটার এখন ইয়ে হইতে, প্রকাশক হইতে। এই হাউ ফানি ইজ দিস? হু দ্য লাইক সরি, হু দ্য হেল ইজ দিস মিয়া নুরুদ্দিন অপু? এটা কোত্থেকে আসলো? আরেক লোক গিয়াসুদ্দিন আল মামুন ছিল জেলখানার মধ্যে, এসে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে, এই করতেছে। ইভেন লোনের মধ্যে ওখানে লেখা ডটার অফ গিয়াসুদ্দিন মামুন। আমি আমার জীবনে কখনো এরকম হাস্যকর জিনিস দেখি নাই। ওয়াই ডু ইউ হ্যাভ টু রাইট গিয়াসুদ্দিন আল মামুন? এবং
চাঁদাবাজির একটা উৎসব করে রাখছে। বিকজ আপনি যদি এগুলো করেন বিএনপির ব্যানারে, বিএনপির সাথে আপনি থাকেন বা না থাকেন, দোষ চলে যাবে তারেক রহমানের উপরে। যত দোষ তারেক রহমান, যত দোষ শফিকুর রহমান, মাওলানা শহীদ মাওলানা নিজামী সাহেব। এগুলা করে করেই তো তারা ভিলিফাই করতেছে, ডেমোনাইজ করতেছে পার্টিগুলাকে, একজনকে আরেকজনের এগেন্স্ট লাগায়। এতে বেনিফিটটা কার হবে অ্যাকচুয়ালি? ইউ আস্ক ইউর স্যার, আপনার সাথে তো অনেক নেতাদের কথা হয়, বিএনপি নেতাদের কিরকম যোগাযোগ হয়, তাদের আপনি বলেন এই কথাগুলো? আমার সাথে যাদের এই কথাবার্তা হয় আমি তাদের সাথে চিৎকার চেঁচামেচি করি, তাদেরকে আমি বলি যে আপনি লাইনে আসেন, ঠিকঠাক মতো কাজ করেন। ওনারা হয়তো ওই যে লোহা পেটাইলে একটা আওয়াজ হয় না, যেই সেই যেই সেই, ওই যেই সেই মতো হয়তো থাকে আর কি। আর এটা তো আমার কাজ না, আমি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমার কি কাজ কাউকে পলিটিক্যালি অ্যাডভাইস দেওয়া অথবা আপনাকে পরামর্শ দেওয়া? সেটা তো আমার কাজ না। বাট তারপরেও আমি হয়তো অনেক সময় অনেককেই আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে অনেক কিছু বলেছি, বাট ওরকম রিফ্লেকশন আসলে আমি দেখি নাই। আপনি দেখেন, সেদিন আমি একটা একটা ছেলে, নয়ন নামের একটা ছেলে, পুরা দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ভিডিও আছে, বলতেছে যে এটা আমি দখলে দখলে নিলাম। আরে ভাই, তুমি হাজার হোক যে এটা আপনার ফ্যাসিজমের সমর্থক, যা ইচ্ছা তা করছে, দেশে কোনো আইন কানুন নাই? আপনি লক করে দেন, সিলগালা করে দেন অফিস, আপনি দখল নিবেন কেন? এটা কোন ধরনের ভাষা যে আপনি দখল নিলেন? একই ছেলে তারপরে এসালামের পক্ষ হয়ে ইসলামী ব্যাংকের ভিতরে গিয়ে 6 রাউন্ড গুলি করে আসছে, ইনজুর করে আসছে অফিসারদেরকে, কিছু হয় নাই। তার ডাউট কি? তার ডাউট হচ্ছে সে নাকি 2014 না 15 সালে তারা নাকি পুলিশ 5টা গুলি করছিল। তারা পুলিশ কেন 5টা গুলি করছিল? কারণ সে মগবাজারে তখনকার যে আওয়ামী লীগের কমিশনার ছিল, তার হয়ে কাজকর্ম করতো। ওই লোক ভোটে হারিয়ে গেছে তখন। দেন সে যেই হোটেলের মধ্যে থেকে ওইখানে আপনার মাদক দ্রব্য নিয়ে এগুলো কারবার করতো, ওইখানে গিয়ে তারা পুলিশ শুট আউট করছে। লাইক শুট আউটের সময় এখানে কেওয়াস হয়েছে, হি গট ইনজুর্ড। সে কি কোনো পলিটিক্যাল কারণে ইনজুর্ড হয়েছে? বিএনপির রাজনীতি করতে গিয়ে ইনজুর্ড হয়েছে? এরকম বহুত আছে। আরেক লোক আছে আপনার খুলনাতে, কি রকিবুল ইসলাম বকুল নাম বোধ হয়, লাইক আই ফরগট হিজ নেম। সে হচ্ছে আবার এটার গডফাদার। ওই বকুলের ওয়াইফ হচ্ছে আবার আপনার পুলিশের 24 না 25th ব্যাচের এক অফিসার। দে হ্যাভ ফর্মড এ সিন্ডিকেট টু কন্ডাক্ট করাপশন ইন দ্য পুলিশ। এগুলো সবাই জানে, ওপেন সিক্রেট। ইউ আস্ক এনিবডি হোয়াট অ্যাকশন দিস পার্টি হ্যাজ টেকেন। এবং আপনার যে এই সমস্ত লোকজন, এটা তো খুবই ক্ষুদ্র পদধারী লোকজন। এদের এগেনস্টে যদি আপনি অ্যাকশন নিতে না পারেন, আপনার অ্যাকশন না নেন, বলার পরেও অথবা চোখে আঙুল দিয়ে দেখার পরেও, দেন আপনি কি এক্সপেক্ট করেন অ্যাকচুয়ালি কি হবে? দেন ইউ আর ডুইং দ্য থিং দ্যাট দ্য আদার্স, ইউর কি বলবো, আপনার যারা শত্রু অথবা যারা চাচ্ছে আপনি ওই গর্তের মধ্যে গিয়ে পড়েন, ইউ আর বেসিক্যালি টেকিং ইউরসেলফ টু দ্যাট গর্ত। ওকে, সো ইট রাইট। ইজ আপ টু দ্য পলিটিক্যাল পার্টিস। একদমই তাই। আমরা যদিও শুনছি অনেক পরিবর্তনের কথা, সংস্কারের কথা শুনছি, চাঁদাবাজি বন্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন অনেক বার্তা দিচ্ছেন, কঠোর বার্তা দিচ্ছেন, সেগুলো শুনছি, কিন্তু তারপরেও ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এটা কি আসলে কেন, মানে বিভিন্ন লেভেলে ম্যানেজ করা যাচ্ছে না, নাকি আসলে কারণ কি মনে হয় আপনার? আমার মনে হয় অনেক কিছুই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, অথবা তাদের অনেক ক্ষেত্রে তাদের লাগাম নাই। তাদের বিভিন্ন টায়ারে যে লিডারশিপ গুলো থাকে, এই লিডারশিপের মধ্যে হয়তো কোনো রকমের আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি আছে অথবা আগ্রহের ঘাটতি আছে। আদারওয়াইজ একটা পার্টি তো আপনার বেশ শৃঙ্খলাবদ্ধভাবে থাকা উচিত। জামাতে ইসলামের ক্ষেত্রে আমরা এগুলা বেশ কম দেখেছি, যদিও আছে, বাট তুলনামূলকভাবে বেশ কম। দে আর ম্যানেজিং দেমসেলফ। বাট বিএনপির ক্ষেত্রে ইট ইজ কোয়াইট অ্যালার্মিং। এখন এটা কি কেউ ডেলিবারেটলি করতেছে কিনা, নাকি তারা ব্যর্থ হচ্ছে করতে, দ্যাট দে হ্যাভ টু ফাইন্ড আউট। তাদের লুপ হোল গুলা কোথায়, সমস্যাগুলা কোথায়, নিশ্চয়ই। কেন তারা জানার পরেও অ্যাকশন নিতে পারতেছে না।